ফেসবুকে অ্যাডস রান করতে অনেকেই পারে, কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম মেনে, ফেসবুক নিয়ম মেনে কতজন ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারে? এই যে রান করতে পারে না বা পারফেক্টলি ক্যাম্পেইনটা শুরু হয় না, এই জন্য কিন্তু অনেক মার্কেটার আছে কাঙ্ক্ষিত সেলস পায় না, বা যে রেজাল্ট চাচ্ছে, যে অবজেক্টিভগুলো মূলত তারা চাচ্ছে সেটা কিন্তু পারফেক্টলি পায় না, সুতরাং তারা দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ফেসবুক মার্কেটিং করতে গিয়ে কিছু কমন মিস্টেক আছে যেটা সচরাচর ম্যাক্সিমাম লোকই করে থাকে, সেই মিস্টেকগুলো আসলে কি। এই মিস্টেকগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডসের যে পারফরমেন্স সেটা অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিই যে আজকে আমরা টোটাল বিষয়টা, মানে টোটাল ক্লাসের অবজেক্টিভটা। তো তার আগে আমি রিকোয়েস্ট করব যে বড়াল আইটি সলিউশনের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে উৎসাহ পাই পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসতে। তো এই ক্লাস শেষে স্টুডেন্ট অর্থাৎ আপনারা জানতে পারবেন যে ফেসবুক অ্যাডসের সবচেয়ে কমন কিছু মিস্টেক আছে, সেগুলো আসলে কি, কোন ভুলগুলো সরাসরি বাজেট নষ্ট করে এবং আপনার অ্যাড পারফরমেন্সে ইফেক্ট ফেলে, কিভাবে এই ভুলগুলো এড়িয়ে স্মার্ট মার্কেটিং আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আমি শুরুতেই যদি বলি, মিস্টেক নাম্বার ওয়ান, সেটা হচ্ছে সঠিক অবজেক্টিভ না বাছাই করা। আমরা জানি যে আমরা যখন একটা ক্যাম্পেইন রান করতে যাই, সেখানে কিন্তু আমাকে একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হয়। যেমন আমার ক্যাম্পেইন অবজেক্টিভ এখানে সেলস আছে, বা অন্য অন্য অবজেক্টিভগুলোও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। সেটা হতে পারে ট্রাফিক, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট। এই যে অবজেক্টিভগুলো, তার মধ্যে পারফেক্টলি একটা অবজেক্টিভ আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা পারফেক্টলি সিলেক্ট করতে হবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনার অ্যাড নেগেটিভ ইফেক্ট পড়বে। যদি সেল চান সেক্ষেত্রে সেলস বা কনভারসেশন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, লিড চাইলে লিড সিলেক্ট করতে হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাইলে অ্যাওয়ারনেস অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। আপনি যদি সেলস চান বাট আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসটা কাঙ্ক্ষিত রেজাল্ট আপনাকে দিবে না। ভুল অবজেক্টিভ ইকুয়াল টু ভুল ফলাফল, সুতরাং টাকা নষ্ট। এটা হচ্ছে টোটাল যে ফর্মুলা সেটা। আপনি ভুল অবজেক্টিভ সিলেক্ট করলে আপনার টাকা এবং ভুল ফলাফল আসবে এবং টাকা নষ্ট হবে। মিস্টেক নাম্বার দুইয়ে কি আছে, আসলে 2 নম্বর ভুল কি আছে? অডিয়েন্স রিসার্চ না করে অ্যাড চালানো। আপনি জানেন যে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করতে যান, অবশ্যই কিন্তু এই ক্যাম্পেইন শুরুর আগে আপনাকে আপনার যে অডিয়েন্সগুলো আছে সেটা সম্পর্কে ধারণা নিতে হবে, অর্থাৎ অডিয়েন্স রিসার্চ করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট আপনার কাঙ্ক্ষিত যে অডিয়েন্সগুলো তাকে টার্গেট করার জন্য। সবাই আমরা কাস্টমার, সবাই আপনার কাস্টমার, এই যে ধারণাটা, এটা সবচেয়ে বড় ভুল একটা ধারণা। সবাই কখনো কোনো অডিয়েন্স বা মার্কেটারের কোনো প্রোডাক্টের টার্গেট বা কাস্টমার হতে পারে না। সলিউশন হচ্ছে কি, ইন্টারেস্ট রিসার্চ করুন, বায়ার পার্সোনা তৈরি করুন, ব্রড অডিয়েন্স প্লাস স্ট্রং ক্রিয়েটিভ ব্যবহার করুন। আমরা বায়ার পার্সোনা কিভাবে তৈরি করতে পারি সেটা কিন্তু বড় লাইট সলিউশনের একটা ভিডিওতে আমরা দেখিয়েছি। আশা করবো যে এই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। ইন্টারেস্ট রিসার্চ করতে হবে, আপনার ইন্টারেস্ট আমরা ডিটেল টার্গেটিংয়ে কিন্তু যে দেখিয়েছি যে আপনার যে অডিয়েন্সগুলো, আপনি কাদেরকে টার্গেট করছেন, আপনার যে নিশ অথবা আপনার যে প্রোডাক্ট, সেইখানে আপনি কিভাবে আপনার অডিয়েন্স ইন্টারেস্ট রিসার্চ করবেন, এই বিষয়টা কিন্তু আমরা আমাদের একটা ভিডিওতে দেখিয়ে এসেছি, এবং আমরা ক্যাম্পেইন যখন রান করছি সেখানেও কিন্তু এই অডিয়েন্স রিসার্চটা ডিটেল টার্গেটিংয়ে যায় কিন্তু আমরা দেখিয়েছি। এরপরে আছে, ও আচ্ছা, এইখানে যে মূল কথা যেটা হচ্ছে, অডিয়েন্স রিসার্চের ক্ষেত্রে অডিয়েন্স ভুল হলে অ্যাড কাজ করবে না, ঠিক আছে, মানে পারফেক্টলি কাজ করবে না। যদি অবশ্যই অ্যাড রিসার্চ করাটা খুবই ইম্পর্টেন্ট। মিস্টেক নাম্বার তিন, যেটা হচ্ছে আমাদের 3 নম্বর ভুল, সেটা কি হয়ে থাকে, যেটা কমন, সেটা হচ্ছে খুব কম বাজেটে বেশি এক্সপেকটেশন করেন। আমি বাজেট করেছি খুবই সামান্য, অর্থাৎ $2 $3 এরকম বাজেট করেছি, বাট আমি সেলস চাচ্ছি 8টা 10টা। এটা কিন্তু অনেকটাই অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত, যেটা আসলে করাটা ভুল। মানে এই বিষয়টা কি মূলত বলা হচ্ছে যে অল্প বাজেটে বেশি এক্সপেকটেশন। 200 বাজেটে 100 সেলস আশা করা এটা অবান্তর, অসম্ভব। সলিউশনটা কি, টেস্ট বাজেট আলাদা রাখুন, স্কেলিং বাজেট আলাদা রাখুন, এবং ডাটা না আসা পর্যন্ত ধৈর্য ধরুন। আপনি মোটামুটি 4-5 দিনের একটা ক্যাম্পেইন রান করেছেন, বাজেট দিয়েছেন সামান্য $5-10। আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে কাঙ্ক্ষিত আপনি যে এক্সপেকটেশন করতে পারেন, ভিউজ এক্সপেকটেশন করলে ওই ধরনের রেজাল্ট কিন্তু আসবে না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার একটা লং টাইমে আপনি যখন বিজ্ঞাপনটা চালাবেন, আপনাকে কিছু ডাটা আসবে, ঠিক আছে, কোন ধরনের অডিয়েন্স আপনাকে আপনার বিজ্ঞাপনটাকে পছন্দ করতেছে, কোন ধরনের পাবলিক আপনার এই প্রোডাক্টের ক্রেতা,
এই বিষয়গুলো, এই যে ডাটাগুলো বা ইন্টারেস্ট দেখাচ্ছে কারা আপনার এই প্রোডাক্টের প্রতি, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, অথবা পেজ ভিউ করেছে কারা, এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো যখন আসবে তখন কিন্তু আপনি পরবর্তীতে অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন পারফেক্টলি। আপনি লোকাল লাইক অডিয়েন্স করেন, কাস্টম অডিয়েন্স করেন, অথবা আপনি কোর অডিয়েন্স সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে রেজাল্ট সেটা কিন্তু অনেক বেশি পজিটিভ আসবে, আপনার পক্ষে রেজাল্ট আসবে। ঠিক আছে, আপনার যে হিউজ বাজেট সেটা কিন্তু আপনার হিউজ বাজেটের যে সেলস, আপনার অনেক বেশি বাজেট খরচ করতে হবে না সেক্ষেত্রে। তো অ্যাডস হলো টেস্ট প্লাস অপটিমাইজ প্রসেস। সুতরাং আপনাকে অবশ্যই প্রথমে আগে আপনাকে টেস্ট অ্যাড দিতে হবে যে আপনার অডিয়েন্স সিলেকশনের জন্য, বা আপনার অডিয়েন্স কারা তাদেরকে খুঁজে বের করার জন্য। ঠিক আছে, তো এরপরে যেটা আছে হচ্ছে 4 নাম্বার ভুল, অর্থাৎ মিস্টেক নাম্বার 4, এটা একটাই ক্রিয়েটিভ বারবার ব্যবহার করা, যেটা আমরা ন্যাচারালি করে থাকি। একটা ভিডিও করেছি দীর্ঘদিন আগে, সেই ভিডিওটা আমরা বারবার বিভিন্ন ধরনের ক্যাম্পেইনে এটা রান করতেছি, ওই একই ভিডিও, একই ছবি ভিডিও দীর্ঘদিন চলে, অডিয়েন্স বিরক্ত হয়। ঠিক আছে, অ্যাড ফ্যাটিক হয়ে যায়। এটার সলিউশন যদি আমি বলি, 3 থেকে 5টা ক্রিয়েটিভ টেস্ট করুন, ইমেজ প্লাস ভিডিও মিক্সড ব্যবহার করুন, হুক ব্যবহার করতে হবে। হুক আমরা বারংবারই বলেছি যে হুক আসলে কি। হুকটা মূলত 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এমন কিছু শব্দ ইউজ করা যে শব্দের জন্য মূলত আপনার অডিয়েন্স পুরো ভিডিওটা আপনাকে দেখবে এবং ইন্টারেস্ট দেখাবে। সুতরাং আপনাকে অবশ্যই কিন্তু ক্রিয়েটিভিটি করে, একটা ভিডিও বারবার না ব্যবহার করে মোটামুটি বেশ কয়েকটা ক্রিয়েটিভ তৈরি করে রাখুন, যেটা ভালো পারফরমেন্স করবে সেটা আপনি কন্টিনিউ করবেন। আর মূল বিষয় হচ্ছে ক্রিয়েটিভ হলো অ্যাডস এর প্রাণ। সুতরাং ক্রিয়েটিভ ভালো হলে আপনার অ্যাডস পারফরমেন্স অটোমেটিকভাবে ভালো হবে। এরপর মিস্টেক নাম্বার 5-এ আছে কপিরাইট দুর্বল হওয়া। ভালো অ্যাডস ডিজাইন থাকলেও কপি দুর্বল হলে সেলস হবে না। ওকে, সলিউশন হচ্ছে পেইন পয়েন্ট তুলে ধরুন, ক্লিয়ার অফার দিন, স্ট্রং সিটিএ ব্যবহার করুন, অর্ডার নাও, নিউ মেসেজ, এইসব। ঠিক আছে, তো পেইন পয়েন্ট কি, মানুষের যে পেইন, যেটা হচ্ছে মানুষ মনে করেন যে আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন, সেটা নিয়ে কন্টেন্ট তৈরি করেছেন, সেক্ষেত্রে ওই প্রোডাক্ট মানুষের কি কি ধরনের প্রবলেম সলভ করবে, ওই প্রবলেমটা কিন্তু আপনাকে এখানে প্রথমে তুলে ধরতে হবে। ঠিক আছে, আপনাকে ওই প্রবলেমটা আগে তুলে ধরতে হবে, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই প্রবলেম যেটার সলিউশন আপনার প্রোডাক্ট দিয়ে হবে সেটা আপনাকে কিন্তু প্রেজেন্ট করতে হবে। এরপরে ক্লিয়ার একটা অফার দিতে হবে, যে অফারে ওই প্রোডাক্ট আকর্ষণীয় হয়ে যাবে এবং ওই মানুষ তখন ওটা কেনার জন্য আগ্রহ থাকে। এরপরে যেটা হবে যে আপনাকে স্ট্রং একটা সিটিএ দিতে হবে, যে সিটিএ হতে পারে অর্ডার নাও বা নিউ মেসেজ অথবা শপ নাও, এই টাইপের কিছু, যার ফলশ্রুতিতে কিন্তু আপনার ওই প্রোডাক্টটা ওই অডিয়েন্স কিন্তু কিনবে আর কি। ঠিক আছে, আমি যদি একটু দেখাতে চাই যে আমার বিজ্ঞাপনটা কিন্তু, ও আচ্ছা, আমার এই অ্যাকাউন্টটা মূলত পেমেন্ট ইস্যুতে ডিজেবল এই মুহূর্তে আসে দেখতেছি, পেমেন্ট ইস্যুর কারণে। হ্যাঁ, অ্যাকাউন্ট ওভারভিউ, তো মূলত আমি এই মুহূর্তে এটা দেখাইতে পারলাম না। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি, মানুষ পড়ে বুঝলে তবেই কিন্তু ক্লিক করবে। তো মিস্টেক নাম্বার 6-এ আমরা যদি যাই, সেখানে আসলে পিক্সেল বা কনভার্সন এপিআই সেট আপ না করা, এটা কিন্তু মারাত্মক একটা ভুল। আপনি যদি পিক্সেল বা কনভার্সন এপিআই সেট আপ না করেন, তাহলে আপনার যে ডাটাটা আসতেছে, অ্যাক্টিভিটিসগুলো যে আপনার অডিয়েন্সের, এটা কিন্তু আপনি কখনো ট্র্যাক করতে পারবেন না। সুতরাং এই ট্র্যাক যদি আপনি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাটা কালেক্ট করতে পারবেন না। ডাটা কালেক্ট যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডস কখনোই আপনি উইনিং পজিশনে নিতে পারবেন না, কারণ আপনার কাছে কোনো ডাটা নেই। আপনি রিটার্গেটিং করতে পারবেন না, বা অন্য যেগুলো অ্যাক্টিভিটিসগুলো আপনি মানে ট্র্যাক করে তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, সেগুলো কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। সুতরাং এই অ্যাড চালানো মানে অন্ধ হয়ে গাড়ি চালানো, ট্র্যাকিং ছাড়া অ্যাড চালানো মানে হচ্ছে এইটাই মূল বিষয় হচ্ছে। আপনি যদি ট্র্যাকিং ছাড়া বিজ্ঞাপন চালান, তাহলে কিন্তু অন্ধ হয়ে গাড়ি চালালে যে অবস্থা হয় সেই অবস্থাই হবে, মানে আন্দাজের উপর আপনার যতটুকু সেল হয় এটাকেই আপনাকে নিতে হবে। আপনি মূলত কোনো ধরনের ডাটা পাচ্ছেন না। এটার সলিউশন হচ্ছে ফেসবুক পিক্সেল পারফেক্টলি সেট আপ, প্রফেশনালি সেট আপ করতে হবে। কনভার্সন এপিআই, যেটা আমি একটা শর্ট ভিডিওতে আমার দেওয়া আছে, বা আমার লং ভিডিওতেও কনভার্সন এপিআই কীভাবে সেট করবেন, পিক্সেল কীভাবে সেট করবেন, এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে, এবং আশা করবো যে এই ভিডিওগুলো আপনি দেখে নেবেন। ইভেন্ট ঠিকমতো ফায়ার হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। আপনি ইভেন্ট কিভাবে চেক করতে পারেন সেটা কিন্তু আমি এর আগে বারংবার দেখিয়েছি, তারপরে আবারও দেখা দিচ্ছি আপনাকে ক্যাম্পেইনে আসার পরে
যেতে হবে হচ্ছে ইভেন্ট ম্যানেজারে। ঠিক আছে, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে মূলত হচ্ছে আপনাকে ডাটা সেটে আসতে হবে। ঠিক আছে, দেখেন এই যে এই যে আমার কিন্তু এইগুলো এই যে ইভেন্টগুলো কিন্তু ইভেন্ট প্যাচ কোয়ালিটি টোটাল ইভেন্টস এগুলো কিন্তু ট্র্যাক দেখেন আমার এইগুলো কিন্তু টোটালি আপনি যদি 1 ঘন্টা আগেও কিন্তু এটার ডাটা ট্রান্সফার করেছে, তার মানে আমার এই যে পিক্সেল যেটা সেটা কিন্তু অ্যাক্টিভ আছে। ঠিক আছে, যে পিক্সেল কিন্তু অ্যাক্টিভ আছে দেখেন, এই যে পিক্সেলটা এই পিক্সেলটা কিন্তু আমাকে এই যে ইভেন্ট ব্যাচ কোয়ালিটির যে রেজাল্ট এগুলো দিচ্ছে, আবার টোটাল ইভেন্টসের যে ডাটা সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। এইটাই মূলত হচ্ছে ফেসবুকের পিক্সেল থ্রুতে যে ডাটাটা সেটা। এবং এখানে কিন্তু আবার কনভার্সন এপিআই এর মাধ্যমেও দেখেন এখানে কনভার্সন এপিআই এর মাধ্যমে কিন্তু আমি ডাটা পেয়েছি। ঠিক আছে, কই এই যে এই দেখেন যে কনভার্সন এপিআই এর মাধ্যমে কিন্তু আমি ডাটা পেয়েছি। সুতরাং আমাকে কিন্তু অবশ্যই এইগুলো সবগুলো তো পিক্সেলের থ্রুতে এসেছে, এটা হচ্ছে কনভার্সন এপিআই এর মাধ্যমে এসেছে। ঠিক আছে, তো সুতরাং আমি হচ্ছে পারফেক্টলি যদি ডাটা ট্র্যাক করতে চাই তাহলে অবশ্যই আমাকে কনভার্সন এপিআই এবং পিক্সেল স্পেশালি সেট আপ করতে হবে, যাতে করে আমার এই যে ইভেন্ট টোটাল ইভেন্টের যে ডাটা, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, ইনিশিয়েট, চেক আউট, পারচেস, এই টোটাল যে ডাটা এটা কিন্তু আমি মূলত পাবো, আর এটা দিয়ে আমি পরবর্তীতে আমার অডিয়েন্সগুলোকে রিটার্গেট করতে পারবো। ঠিক আছে, এই যে ইভেন্ট ঠিকমতো ফায়ার হচ্ছে কিনা এটা কিন্তু আমি এইখানে দেখে নিলাম, প্রত্যেকটা ইভেন্ট পারফেক্টলি ফায়ার হচ্ছে। দেখেন লাস্ট 1 আওয়ার্স আগে আমার হচ্ছে অ্যাড টু কার্ট হয়েছে, পেজ ভিউ হয়েছে 4 আওয়ার্স আগে, ইনিশিয়েট চেক আউট হয়েছে 4 আওয়ার্স আগে, পারচেস হয়েছে 3 ডেজ আগে। মানে আমার মূলত পারচেস এইখানে এইরকম হওয়ার কারণটা হচ্ছে আমার এই মুহূর্তে বিজ্ঞাপনটা বন্ধ আছে। বিজ্ঞাপনটা বন্ধ থাকার কারণটা মূলত হচ্ছে আমার পেমেন্ট মেথড ইরর হয়েছে। তো আমরা যদি মিস্টেক নাম্বার 7-এ আসি, অর্থাৎ 7 নম্বর মিস্টেক কি হয়ে থাকে ন্যাচারালি একটা বিজ্ঞাপন চালাইতে যাই, সেটা হচ্ছে রিটার্গেটিং ইগনোর করা। আমরা রিটার্গেটিংটাকে খুব বেশি ইগনোর করি কারণ আমরা পারফেক্টলি ডাটাটা পাচ্ছি না। সো সেক্ষেত্রে মানে এই নিউ অডিয়েন্সের এই সব বাজেট খরচ করা বড় ভুল। আপনি হিউজ পরিমাণে মানে বাজেট খরচ করছেন, বাট আপনি হচ্ছে রিটার্গেট করতে পারছেন না, তাহলে কিন্তু আপনি উইনিং পজিশনে আপনি অ্যাডসকে নিয়েই যেতে পারবেন না। তো এটার সলিউশন আসলে কি, সেটা হচ্ছে পেজ এঙ্গেজার্স রিটার্গেট করুন, ভিডিও ভিউয়ার্স রিটার্গেট করুন, ওয়েবসাইট ভিজিটর্স রিটার্গেট করুন। এর আগে কিন্তু আমরা দেখিয়েছি যে আসলে আমরা কিভাবে এই রিটার্গেটিংটা করতে পারি। ঠিক আছে, রিটার্গেটিং করতে পারি, আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারি, লুক লাইক অডিয়েন্স তৈরি করতে পারি, এই বিষয়গুলো আমরা কিভাবে পারি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখি। সুতরাং এইগুলো আমি আর এখন দেখাইলাম না। তো রিটার্গেটিং ইগনোর করাটা আপনার উইনিং পজিশনে নিয়ে যাওয়ার জন্য আপনার বিজ্ঞাপনকে সবচেয়ে বড় অন্তরায়। সুতরাং আপনাকে এই যে যারা পেজ ভিউ করেছে, ভিডিও ভিউ করেছে, অথবা ওয়েবসাইট ভিউ করেছে, অর্থাৎ আপনার এই যে অ্যাক্টিভিটিসগুলো করেছে, আপনি দেখলেন হচ্ছে ডাটা ট্র্যাকিং এর মাধ্যমে এই অ্যাক্টিভিটিস যারা করেছে তাদেরকে, যারা কেনে নাই, পার্সেসে যারা আসে নাই, যারা ইনিশিয়েট চেক আউট করেছে ফেসবুক, তাদেরকে আপনি কিন্তু আবারও পুনরায় বিজ্ঞাপন দেখাইতে পারেন, কিন্তু পরবর্তীতে তারা অবশ্যই এই বিজ্ঞাপনটার থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে পারে। তো এইটার জন্যই, এইটার উদ্দেশ্যেই মূলত হচ্ছে রিটার্গেটিং করা হয়ে থাকে। তো রিটার্গেটিং করলে রেজাল্ট অনেক বেশি ভালো হয়, এটা পরীক্ষিত। তো এই ছিল হচ্ছে 7 নম্বর মিস্টেকে। তো এখন আমরা চলে যাই হচ্ছে 8 নম্বর ভুল কি আসলে, মিস্টেক নাম্বার 8, সেটা হচ্ছে অ্যাডস খুব তাড়াতাড়ি অফ করে দেওয়া। এটা মারাত্মক একটা ভুল। 2 থেকে 3 ঘন্টা বা একদিনই অ্যাডস অফ করে দেবেন, রেজাল্ট না আসলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনি বিজ্ঞাপনটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে বন্ধ করে দিচ্ছেন। ঠিক আছে, এটা করলে যদি আপনি এটা করেন তাহলে কিন্তু মূলত আপনার রেজাল্ট আউটপুট পাবেন না। এবং আপনি সাধারণভাবে জেনে নিতে হবে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত আপনার বিজ্ঞাপন হচ্ছে টেস্টিং অবস্থায় থাকে, এবং এইখানে ফেসবুকের অ্যালগোরিদম ট্র্যাক করার চেষ্টা করে এই সময়ের মধ্যে যে আপনার আসলে আপনি কাদেরকে টার্গেট করতে যাচ্ছেন, আপনার প্রোডাক্টের অডিয়েন্স মূলত কারা। ঠিক আছে, এইটা ট্র্যাক করতেও মূলত 48 থেকে 72 ঘন্টা সময় লেগে যায়। এর আগে কিন্তু আপনাকে কখনোই বিজ্ঞাপনটা অফ করে দেওয়া উচিত না। আপনি যদি বিজ্ঞাপন অফ করতে চান অবশ্যই 72 ঘন্টা পরে যদি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার বাজেট অনুযায়ী না আসে, সেক্ষেত্রে আপনি আপনার বিজ্ঞাপনটা বন্ধ করতে পারেন। বাট 72 ঘন্টার আগ পর্যন্ত বন্ধ করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য বড় ভুল। কারণ এই সময়টা ফেসবুকেই বলে দিয়েছে যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত ফেসবুকের অ্যালগোরিদম অডিয়েন্স মানে সিলেক্ট করতেই লেগেছে। ঠিক আছে, তো লার্নিং পেজ শেষ হতে দিতে হবে এবং ডাটা দেখে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন বিজ্ঞাপনটা রাখবেন এবং কোনটা রাখবেন না।
এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে মিস্টেক নাম্বার 9, অর্থাৎ 9 নম্বর মিস্টেক, ল্যান্ডিং পেজ খারাপ হওয়া। অ্যাডস ভালো কিন্তু পেজ স্লো বা কনফিউজিং। ঠিক আছে, এইখানে কিন্তু কখনোই আপনার এই অ্যাডসের পারফরমেন্স ভালো হবে না। কেন ভালো হবে না? কারণ হচ্ছে আপনি যদি স্লো একটা যে কোনো সিএমএস হতে পারে, সেটা শপিফাই হতে পারে, ওয়ার্ডপ্রেস হতে পারে, যে কোনো সিএমএস এর ওয়েবসাইট যদি বা ল্যান্ডিং পেজ আপনার থাকলো, সেই ল্যান্ডিং পেজটা আপনি এমনভাবে কাস্টমাইজ করেছেন, অথবা আপনি এমনভাবে ডিজাইন করেছেন, অথবা আপনি যে হোস্টে মানে যে বিষয় সিএমএসটা ব্যবহার করছেন, অথবা যে সাইট থেকে আপনি এই পেজটা অথবা আপনি এই সিএমএসটা নিয়েছেন, সেখানে আপনার সার্ভিসের কারণে আপনার এই ল্যান্ডিং পেজটা স্লো হলো, সেক্ষেত্রে কিন্তু কখনো যদি কোনো অডিয়েন্স যে অথবা কোনো কাস্টমার যে ওটাতে অর্ডার নেওয়া বা যে কোনো ধরনের সিটিএতে ক্লিক করলো, এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে বাফার হতে থাকলো, ঘুরতেই থাকলো, ঘুরতেই থাকলো। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ওই অডিয়েন্সটা ডাইভার্ট হয়ে রিভার্স হয়ে অন্য জায়গায় চলে যাবে এবং বিরক্ত হয়ে ওইখান থেকে বের হয়ে আসবে। সুতরাং ল্যান্ডিং পেজটা ফার্স্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং পারফেক্ট এবং ভালো সিএমএস হওয়াটা, স্পেশালি আপনি যদি নর্মাল বিজনেস করেন সেক্ষেত্রে সিএমএস আমি প্রিফার করবো যে ওয়ার্ডপ্রেসটা হওয়া উচিত। ওয়ার্ডপ্রেস সিএমএসটা খুবই ফাস্ট এবং ছোট ব্যবসায়ীদের জন্য পারফেক্ট সিএমএস। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি বিদেশি যে ওয়েব বা প্রোভাইডার যারা আছে, ওয়েব হোস্টিং প্রোভাইডার, তারা কিন্তু মূলত তাদের যে ইয়েগুলো আছে তারা মোটামুটি ভালো সার্ভিস দেয়, বিশেষ করে ব্লু হোস্ট বলেন, গো ড্যাডি বলেন। আমি মূলত ইন্টেল হোস্টের একটা সিএমএস ওয়ার্ডপ্রেস নিয়েছি, সেটা ব্যবহার করতেছি ওয়েব হোস্টিং। ঠিক আছে, মোটামুটি ভালো সার্ভিস আমি মূলত পাচ্ছি। তো এইটা ছিল মূলত হচ্ছে ল্যান্ডিং পেজের রেজাল্ট, এবং সেটার সলিউশন যদি বলেন তো ফাস্ট লোডিং পেজ থাকতে হবে, ক্লিয়ার প্রাইস অ্যান্ড অফার থাকতে হবে, এবং ট্রাস্ট এলিমেন্ট, রিভিউ এবং গ্রান্টার থাকতে হবে। মানে আপনি যে সার্ভিস প্রোভাইডার থেকে নিচ্ছেন সেখানে কিন্তু রিভিউ ভালো থাকতে হবে এবং গ্যারান্টিও থাকতে হবে। যদি ভালো না হয় সেক্ষেত্রে তারা কিন্তু এইটার দায়ভার নিয়ে নেবে, অথবা মানি ব্যাক, মানে মানি রিটার্ন যে গ্যারান্টি সেটা কিন্তু ম্যাক্সিমাম ইয়েতেই আছে। যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্ন গ্যারান্টি বা মানি ব্যাক রিটার্ন গ্যারান্টি আছে ম্যাক্সিমাম ইয়েতেই। সেটা বাংলাদেশি প্রোভাইডার থেকে কিন্তু আপনি, ঠিক আছে, পাবেন না। হুম, ডোমেইন বা হোস্টিং আপনি যেটাই নেন, এই ডোমেইন হোস্টিং প্রোভাইডার ম্যাক্সিমাম বাংলাদেশি তারা, আমি ইন্টেল হোস্ট নিয়েছি, মোটামুটি ভালো তারা, তাদের ডোমেইন এবং হোস্টিং মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, স্পিড আছে। আপনি যদি থার্ড পার্টি থেকে না নিয়ে ডাইরেক্টলি আপনি কোম্পানি থেকে নেন, ব্লু হোস্ট হতে পারে, গোডাডি হতে পারে, এইখান থেকে আপনি ডাইরেক্ট যদি নিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ম্যাক্সিমামই তারা হচ্ছে ভালো সার্ভিস প্রোভাইড করে থাকে। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে চলে যায় হচ্ছে মিস্টেক নাম্বার 10, অর্থাৎ 10 নম্বর ভুলে অ্যানালাইসিস না করা। অ্যানালাইসিস বলতে কি বোঝায়? আমি হচ্ছে অ্যাডস রান করেই ভুলে যাচ্ছি। ঠিক আছে, অ্যাডস রান করে ভুলে যাচ্ছি আমার অ্যাডস এর পারফরমেন্স কত, রিচ কত, এঙ্গেজমেন্ট কত, আপনার হচ্ছে সিটিএ কত, অথবা সিটিআর কত, অথবা সিপিএম কত, আর রোয়াস কেমন আসতেছে। ঠিক আছে, সিটিআর কেমন আসছে, এই বিষয়গুলো আমি যদি না দেখি, ঠিক আছে, এই বিষয়টা আমি না দেখি, তখন কিন্তু আপনি ওই অ্যাডসকে অ্যানালাইসিস করতে পারবেন না এবং ওর ইনসাইট কখনোই আপনি ফিল করতে পারবেন না যে আসলে এটার অ্যাডস এর পারফরমেন্সটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। এগুলো আপনি না বোঝেন, ওই অ্যাডসকে আপনি কখনো উইনিং পজিশনে বা ভালো পারফরমেন্সের দিকে নিয়েই যেতে পারবেন না। ঠিক আছে, সিটিআর, সিপিসি এবং সিপিএ চেক করুন, কোনো অ্যাড কাজ করছে বুঝুন, মানে কোন একটা ভালো কাজ করছে সেটা বুঝতে হবে, উইকলি অপটিমাইজ করতে হবে, অ্যানালাইসিস ছাড়া গ্রোথ নাই। তো আর একটা বিষয় এখানে আমি বলি যে আপনি কখনোই কিন্তু এই অ্যাডসকে মানে কিছুক্ষণ পর পরই আপনি যে এটা এডিট করলেন ওইটা এডিট করলেন, এটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো এই অ্যাডসের পারফরমেন্স ভালো পাবেন না। কারণ হচ্ছে একটা বিজ্ঞাপন আপনি যখন রান করেন সেটা অবশ্যই আপনাকে বুঝে শুনে ভালোভাবে রান করতে হবে, যাতে করে পরবর্তীতে ওই 48 থেকে 72 ঘন্টার মধ্যে এই বিজ্ঞাপনে হাতই দিতে পারবেন না। যদি আপনি হাত দেন, মনে করেন 6 ঘন্টা পরে আপনি হাত দিলেন, সেক্ষেত্রে ওই 6 ঘন্টা পরে থেকে কিন্তু কাউন্ট হয়ে 72 ঘন্টা হিসাব হবে, অথবা 48 ঘন্টা হিসাব হবে। ঠিক আছে, সুতরাং এই যে বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি এক্সট্রা কিছু টিপসের কথা বলবো টোটাল বিষয়টার উপর। সেটা যদি আমি ধরি যে টোটাল যে বিষয়টা সেটা যদি সামার মানে করি, সেটা হচ্ছে যে সবসময় টেস্ট ইকুয়াল টু লার্ন প্লাস স্কেল। ঠিক আছে, আপনাকে টেস্ট করতে হবে, শিখতে হবে এবং এটাকে স্কেলাইজ করতে হবে। এরপরে অ্যাডস কপি, ক্রিয়েটিভ অডিয়েন্স আলাদা আলাদা করে টেস্ট করতে হবে। ঠিক আছে, আপনাকে অবশ্যই কিন্তু অ্যাডস কপি তৈরি করতে হবে, ক্রিয়েটিভ অ্যাডস তৈরি করতে হবে এবং অডিয়েন্সকে আলাদা আলাদা করে টেস্ট করতে হবে, যাতে আপনার পারফেক্ট অডিয়েন্স কারা সেটাকে সিলেক্ট করার জন্য।
একটা ন্যাচারাল বিষয় সেটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বরে সাধারণভাবে সেলস কিন্তু খারাপ থাকে। ঠিক আছে, এখানে হতাশ হওয়ার কিছু নাই। জানুয়ারি থেকে সেলস স্ট্রং হয় এবং প্রিপারেশন আগে থেকেই আপনাকে নিতে হবে। হুম এটা হচ্ছে বিষয়। তো ক্লাস ক্লোজিং যে টোটাল বিষয়টা, টোটাল যে ক্লাসটা আমরা আজকে শিখলাম, সেই টোটাল বিষয়টাকে যদি আমরা সামারাইজ করে একটা শব্দে বলি, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডসের টাকা নষ্ট হয় না, ভুল সিদ্ধান্তে মূলত টাকা নষ্ট হয়। ভুল এড়িয়ে স্মার্টভাবে অ্যাড চালান, ফল নিজেই আসবে। সুতরাং কখনোই আপনাকে মানে টাকা নষ্ট হচ্ছে এটা আপনার মানে টোটাল বিষয় যে ফেসবুকের উপর অথবা আপনার প্রোডাক্টের উপর, আপনার ক্রিয়েটিভিটির উপর যদি আপনি নজর মানে দোষ দেন, তাহলে সেটা কিন্তু ভুল। মূলত আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, পারফেক্ট অবজেক্টিভ সিলেক্ট করেছেন কিনা, আপনার ল্যান্ডিং পেজ ফাস্ট আছে কিনা, অথবা আপনার অডিয়েন্স টার্গেটিং ঠিক আছে কিনা, এই বিষয়গুলোর উপর যদি আপনি পারফেক্ট মানে রিসার্চ করে সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাডসটাকে উইনিং পজিশনে নিয়ে যাওয়া সম্ভব। সুতরাং আপনি যদি একটা ক্যাম্পেইন রান করতে যান পারফেক্টলি, সেক্ষেত্রে আপনার যে এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে ওই মানে ক্যাম্পেইনটাকে রান করতে হবে, যাতে করে আপনার এই মিস্টেক যেগুলো আছে আপনার কমন, যে তার মানে হচ্ছে সাধারণভাবে সবাই এই ভুলটা করে থাকে ম্যাক্সিমাম টাইম। সেক্ষেত্রে এই ভুল, ছোট ছোট ভুলগুলোকে যদি আপনি অ্যাভয়েড করেন, সেক্ষেত্রে আপনার এই বিজ্ঞাপনটাকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব। তো আশা করবো যে এই ফেসবুক মার্কেটিংয়ের কমন মিস্টেক অ্যাভয়েডের যে ক্লাসটা, সেটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বড় লাইটি সলিউশন এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।